হ্যালো দর্শক বিন্দু। তো আপনারা যারা অনেক সময় রাজশাহীতে চিকিৎসা করতে আসেন এবং কোথা থেকে কোন দিকে যেতে হবে এই জিনিসটা বুঝতে পারেন না, সেই জিনিসটা মূলত আমি বোঝানোর চেষ্টা করব। বিষয়টা হচ্ছে রাজশাহী মেডিকেলের কোথায় কিভাবে চিকিৎসা নেবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে রাজশাহী মেডিকেলের গেট। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাঞ্জাম এত বেশি যে গেটের কোথায় কি আছে সেটাও দেখা যাচ্ছে না, ঠিক আছে না? তো আমরা ধীরে ধীরে ভিতরে যাব আর দেখবো যে কিভাবে কি চিকিৎসা করা হচ্ছে, ঠিক আছে? তো আপনার সুবিধার জন্য বলে রাখি যে এটা হচ্ছে সকাল 9টা থেকে আপনার দুপুর 2টা পর্যন্ত চিকিৎসা চলে। এখানে শুধু আপনি শুধু এমার্জেন্সি না, এখানে জাস্ট হালকা মেডিসিন নিতে পারেন। আপনার হঠাৎ কোনো স্বাভাবিক সমস্যা হলে সে ধরনের চিকিৎসা নিতে পারেন। তো দর্শক বিন্দু, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজশাহী মেডিকেলের বহির্বিভাগ। এখানে কিন্তু এমার্জেন্সি চিকিৎসা হয় না। আপনার স্বাভাবিক যে সমস্যাগুলো হয়, ব্যথা, মাথা ব্যথা বা ইচিং, চুলকানি, এসবের মানে স্বাভাবিক যে চিকিৎসাগুলো নেওয়ার জন্য আপনি আসবেন সেটা এখান থেকে নিতে পারবেন। আর এই জন্য এটাকে আউটডোর বা বহির্বিভাগ বলা হয়, ঠিক আছে? এখন আমরা দেখব যে কোন রোগের জন্য কত নাম্বার কাউন্টারে টিকিট কাটতে হয়, ঠিক আছে? তো এখন আমরা দেখব কোন কাউন্টারে কি ধরনের চিকিৎসা নিচ্ছে মানুষের, ঠিক আছে? আপনি যখন আসবেন তখন আপনার সুবিধার্থে এটা করছি। এখন এখানে আপনার কাউন্টার নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তো দেখেন 7 নাম্বার কাউন্টারে শিশুদের জন্য, 8 নাম্বার কাউন্টারও শিশুদের জন্য, 9 নাম্বার কাউন্টারে ইন্ডেক্স নাই, 10 নাম্বার কাউন্টারে আপনি মেডিসিনের জন্য নেবেন, যে কোনো মেডিসিন, ঠিক আছে? তবে টিকিটের মূল্য 10 টাকা, ঠিক আছে? 11 নাম্বার কাউন্টারে সার্জিক্যাল, চক্ষু এবং দাঁতের চিকিৎসা করবে। এখন যেটা আছে সেটা হচ্ছে আপনার দেখেন 12 নাম্বার কাউন্টার। 12 নাম্বার কাউন্টারে চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার বসবে। 13 নাম্বার কাউন্টারে আপনার হাত পা ভাঙা। 13 নাম্বার কাউন্টারে বসবে আপনার নাক কান গলা। আর 15 নাম্বার কাউন্টারে আপনার হচ্ছে অর্থোপেডিক্স। তো এই সাইডটা আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে যে আপনার ছেলেদের জন্য, ঠিক আছে? আর যদি আপনি মেয়েদের জন্য চিকিৎসা করেন তাহলে আপনাকে এটারই অপোজিটে আপনি ধীরে ধীরে আসবেন, এবং এটা হচ্ছে মেয়েদের জন্য, ঠিক আছে? মহিলা টিকিট কাউন্টার এই জায়গায়। এটা হচ্ছে মহিলা টিকিট কাউন্টার। এখানে মেডিসিন আছে। 1 নাম্বার কাউন্টার, 2 নাম্বার কাউন্টার মেডিসিন, 3 নাম্বার কাউন্টারে যৌন ও চর্ম আর গর্ভকালীন গাইনি মহিলা চিকিৎসার জন্য 4 নাম্বার কাউন্টার। তো এখানে আপনি টিকিট কাটার পর টিকিটের উপর লেখা থাকবে, ঠিক আছে? আপনি কোথায় যাবেন এটা আপনাকে কাউকে জিজ্ঞেস করতে লাগবে না। কাউন্টারে আপনাকে বলে দিবে যে আপনার টিকিটের উপর লেখা আছে কত নাম্বার রুমে যাওয়া লাগবে। দেন আপনার ওই টিকিটের নাম্বার দেখে আপনি ফলো করবেন যে আপনার টিকিটে কি ধরনের চিকিৎসা নিতে আসছেন, সেই চিকিৎসাটার জন্য তখন
এইখান থেকে বেশি দূরে যাওয়া লাগবে না, এই যে আপনি ব্যানারটা ফলো করবেন। যদি গাইনি হন তাহলে এইখানে দাঁতের সমস্যা, চোখের সমস্যা, যৌন চর্ম এইখানে, ঠিক আছে। আর যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনার যেমন অর্থোপেডিক্স, শিশু বিভাগ, সার্জারি বিভাগ, মেডিসিন বিভাগ, টিকাদান বিভাগ, তাহলে টিকিট কাউন্টার থেকে বেশি দূরে না, এই যে এইদিকে। তাহলে এই দুইটা সাইড হচ্ছে আপনার, এটা হচ্ছে পূর্ব দিক আর এইটা হচ্ছে আপনার পশ্চিম দিক, ঠিক আছে। এখন যদি আপনার সাপোজ আপনি অর্থোপেডিক্স বইয়ের বিভাগে চিকিৎসা নেবেন, তো অর্থোপেডিক্স এর নাম্বার আপনাকে দেওয়া থাকবে, ঠিক আছে। তারপরে আপনি এখানে আসবেন, এই আপনার সাপোজ আপনাকে অর্থোপেডিক্স এর চিকিৎসা নিতে বলেছে, তখন আপনি টিকিট কাটার পরে আপনার পা হাত ভাঙা, তখন আপনি ওখানে লেখাই থাকবে যে 35 নাম্বার কক্ষ। তো এই হচ্ছে 35 নম্বর কক্ষ, এখানে আপনাকে লাইন ধরতে হবে, তারপরে চিকিৎসা করতে হবে। এখন বিষয় হচ্ছে, যদি 35 নাম্বার ডাক্তার আপনাকে বলে যে আপনি একটা এক্স-রে করেন, এক্স-রে না করলে আমি চিকিৎসা করতে পারবো না, সেক্ষেত্রে আপনি এক্স-রে করার জন্য আপনাকে আবার অন্য একটা রুমে যেতে হবে। তা আমি এখন ওই রুমটার দিকে যাব, অর্থোপেডিক দিয়েই বুঝাচ্ছি। এখন আপনাকে যদি বলে যে আপনার যদি পেশাবের সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনাকে পেশাব টেস্ট করতে দিবে, তো ওইখানে আবার লেখা থাকবে যে কত নাম্বার রুম। আমরা এখন ওই দিকে যাব, যে যখন আপনাকে টেস্ট দিবে ডাক্তারে, তারপরে তো আপনাকে ওষুধ লিখে দিবে, আগে তো আপনাকে ওষুধ লিখে দিবে না। তো এখন যদি পা হাত ভাঙা হয় তাহলে একটা রুমে যেতে হবে, আর যদি আপনার কিডনির সমস্যা বা পাকস্থলীর সমস্যা হয় তখন আপনার আলট্রাসোনা বা যে টেস্টটা দেয় সেই টেস্টটার জন্য আপনাকে, এটা হচ্ছে সেই জায়গা, ঠিক আছে। তো এইখানে আপনি ওই যদি আপনাকে পেশাব পরীক্ষা টেস্ট করাতে দেয় তাহলে আপনি এইখানে টেস্ট করাবেন, রিপোর্ট আপনাকে এইখানে দিবে নির্দিষ্ট একটা সময়ের মাধ্যমে, ঠিক আছে। তারপরে যদি আপনি যে অর্থোপেডিক্স রুমে গেছেন, সে অর্থোপেডিক্সে যদি আপনাকে বলে যে আপনি একটা ছবি তুলে নিয়ে আসেন, তাহলে ছবি তোলার জন্য প্রথমে আপনি কাউন্টারে টাকা দিবেন। সে কাউন্টারটা হচ্ছে, কিভাবে চিনবেন যে এটা কাউন্টার, এইটা দেখে, ঠিক আছে। এইখানে হচ্ছে আপনি টাকা জমা দিবেন, তারা একটা মানি রিসিট দিবে, সেই মানি রিসিটটা আপনি নিয়ে কক্ষ নাম্বার 152 এ যাবেন। এইটা হচ্ছে কক্ষ নাম্বার 152, এর ভিতরে আপনি এক্স-রে করাবেন, ঠিক আছে। তো পেশাব পরীক্ষা কোথায় করাবেন আমি সেটাও দেখালাম। যদি ডাক্তারের টেস্ট দেয় সেই জিনিসগুলো ওই আলট্রাসোনা ওখানেই করায়, রক্ত, পেশাব এসব টেস্টও ওখানেই করায়। এই দুইটা করানোর পরে আপনি যখন ডাক্তারকে পুনরায় রিপোর্টটা দিবেন তখন আপনাকে মেডিসিন লিখে দিবে। সো এই কাজটুকু করার জন্য আমি ভিডিওটা করা মূলত। তো ধন্যবাদ আপনাদেরকে।